আরে এটা কি হলো? হ্যাঁ, এটাই হওয়ার ছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে যাইতেছিলাম বুড়িচুং, আর বুড়িচুংয়ের রাস্তাতে ভাঙ্গা, এটা আপনারা অবশ্যই জানেন। আর এদিকে দেখতে পাই গোপীনাথপুরে সে পুলটি হইতেছে, যে পুলের জন্য আমরা অনেকে বিভিন্নভাবে ভোগান্তির ভিতরে পড়েছি। আর এই পুলটি যেহেতু করতেছে, এটার কোনো বাইপাস রাস্তা ছিল না, তাই এখানে একটা গরুঘর ছিল, এই গরুঘরের মাঝখান দিয়ে একটি বাইপাস রাস্তা করে দেয়। অন্যান্য দেশে তুষারপাত হয়ে বরফ জমে, আর বাংলাদেশে বালু জমে। এইদিকে কথা বলতে বলতে চলে আসি বুড়িচং বাজারে। আর বুড়িচং বাজারে বেশিক্ষণ দেরি না করে চলে যায় বিসমিল্লাহ ভ্যারাইটি স্টোরে। আর বুড়িচং বাজারে কেন আসছে এটা তো আপনাদের কাছে বলাই হয়নি। বুড়িচং বাজারে আসছে মূলত একটি কেকের জন্য, কারণ বড় ভাই ইরনের জন্মদিন। আর বড় ভাইয়ের জন্মদিন একটি কেক কাটবো না, এটা তো কখনোই হয় না। তারপর আমরা একটি কেক চয়েস করে সেই কেকের উপরে নামটাম লিখিয়ে নিই। নামটাম লেখানোর পরে প্যাকেট করে আমাদের হাতে ধরিয়ে দেয়। তারপর আমরা বিল টিল পে করে বাড়ির দিকে রওনা হই। তারপর বাড়ির কাছে এসে দেখি বড় ভাইয়েরা আমাদের জন্য অপেক্ষা করতেছে। এইদিকে বড় ভাইয়েরা বলতেছে, বুড়িচং বাজার থেকে আসতে এতক্ষণ লাগলো কেন? আমরা বললাম, রাস্তা যে ভাঙ্গা, আসতে একটু দেরি হবেই। তারপর ইরন ভাইয়ের ভিডিও করার চেষ্টা করলাম, ইরন ভাই মুখ লুকিয়ে রাখছে। এইদিকে সন্ধ্যা হয়ে যাইতেছিল, তাই আমরা এখানে আর বেশি দেরি না করে রওনা হই আদর্শ রোডের উদ্দেশ্যে। তারপর অনেকক্ষণ জার্নি করার পর চলে আসলাম আদর্শ রোডের মাঝখানে। আর আদর্শ রোডে আসার পর দেখি মামুন ভাই আর রোয়ান নাই। কেন জানি তাদের আসতে একটু দেরি হচ্ছিল, আর তারা আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা আর বেশিক্ষণ দেরি না করে কেকটাকে মোমবাতি দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। কেকটাকে সাজানোর পরে দেখি কেকটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তারপর আমরা সবাই মিলে কয়েকটা ফটোশুট করে নেই। আর কেকের সাথে আমরা একটা জারবাতি মোমান ছিলাম। যখন ইরন ভাই মুখটি জ্বালায়, তখন দেখতে অনেকটাই সুন্দর লাগতেছিল। তারপর ইরন ভাই মুখগুলোকে ফু দিয়ে নিভিয়ে পরিষ্কার করে কেটে সবাইকে খাওয়াই দিচ্ছিল। আর এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, এবং ইরন ভাই আমাকে খাওয়াই দিল। ইরন ভাই আমাকে খাওয়াই দিছে, আমি ইরন ভাইকে খাওয়াবো না, এটা কখন হয়? তারপর আমিও ইরন ভাইকে খাওয়াই দিলাম। আর এদিকে দেখি ইরন ভাই কাকে জানে কেক খাওয়ানোর জন্য খুঁজতেছে, পাইতেছে না। আর ইরন ভাই যাকে খুঁজছিল তাকে পেয়ে গেল, আর তাকে কেক খাওয়াই দিল। আরে এটা কি হলো? হ্যাঁ, এটাই হওয়ার ছিল। একটা বার্থডে পার্টি করে চলে যাবো, আর কেক দিয়ে মজা মাস্তি করবো না, এটা